স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে দোয়া এবং কবর জিয়ারতের পর গণমিছিল চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া মোনাজাত এবং মন্দির গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনা করা হয়। সেই সঙ্গে জুম্মার নামাজ শেষে শহীদদের কবর জিয়ারত করা হয়েছে। এরপরই রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র জনতার গণমিছিল শুরু হয়। শাহবাগ, প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব, উত্তরা সহ বিভিন্ন স্থানে মিছিল করেন শিক্ষার্থীরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছে বিভিন্ন সংগঠনও। এ সময় 9 দফা দাবি বাস্তবায়ন সহ গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানান তারা। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। দুপুর 2টার দিকে তমিজ মার্কেট এলাকায় সদর উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেয়। এই ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে খুলনাতেও বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল 3:30টার দিকে খুলনার 0 পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এছাড়া হবিগঞ্জের সংঘর্ষ থেকে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। চট্টগ্রামে বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আর জুম্মা নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন তারা। সেখানে জামায়াত শেষে মিছিল নিয়ে লালদিঘি ময়দান হয়ে নিউ মার্কেট মোড়ের দিকে যান। এরপর সেখানেও তারা আধা ঘন্টা অবস্থান করে পুনরায় রেলওয়ে স্টেশন এলাকার দিকে চলে যান। তাদের সঙ্গে যোগ দেয় মুসল্লিরাও। কোটা আন্দোলনের নামে সরকার পতনে বিশৃঙ্খলাকারীদের অর্থের যোগান দিয়েছে তারেক রহমান বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। দুপুরে মন্ত্রী ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দলের কেউ কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের ছাড় দেওয়া হবে না। বরিশালের গৌর নদীতে কাভার্ড ভ্যান এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 2 জন আহত হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়ক বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান এবং ঢাকা থেকে ছেড়ে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার এবং একজন যাত্রী নিহত হয়। পরে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ পিকআপে থাকা একজন নারী এবং শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। যশোরের অভয়নগরে ভৈরব নদ থেকে হাতে এবং পায়ে বালুর বস্তা বাঁধা অবস্থায় হাবিবুর রহমান নামে একজনের মরদেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যেই অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। অভয়নগর থানায় সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM আকিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ হুমায়ুন শেখ, মোহাম্মদ ফয়সাল শেখ এবং খন্দকার আলামিন। গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। 1975 সালের 15ই অগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে ফেনীর ফুলগাজীতে শোক মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হওয়া শোক মিছিল এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এ সময় অন্যান্যদের মাঝে আর উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার তপন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। একটা মারাত্মক একটি সপ্তাহ জন্ম দিয়েছিল। চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র্যালিটি মিরসরাই সদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মিরসরাইয়ের সাংসদ মাহবুবুর রহমান রুহেল। মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম. জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মিরসরাই উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন মনসুর সহ আরও অনেকে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান প্রধানের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজ সহ নানান দুর্নীতির অভিযোগ তুলেছেন ২ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ ফারুক প্রধান এবং ১ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আব্দুল বারেক এবং স্থানীয় সাধারণ জনগণ। এছাড়াও কামারকান্দি রাস্তার উন্নয়নের প্রকল্প, মিরাদিয়া রাস্তা উন্নয়নের প্রকল্প সহ একাধিক প্রকল্পের বাজেটের নেমপ্লেট এবং রাস্তার প্রকল্পের কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেন তারা। চল্লিশ দিনের কর্মসূচি কামারকান্দি আপনার এই 4,80,000 টাকার কাজ 30 লেবারের 1.5 লক্ষ টাকার কাজ করে সে টাকা আত্মসাৎ করে কাজ বন্ধ করে দিছে। 2বার দিয়েছিল, অনাস্থা দিয়েছে। আমি বারেক মেম্বারে এটার সমাধান দিছি, কিন্তু ওনার কার্যক্রমে এখন মানুষ বিরোগ হয়ে আছে। সরকারের কাছে আমগো এটা আবেদন, এটার একটা বিচার করুক। রাজশাহীতে দোকানের শাটার, দেয়াল এবং তালা ভেঙে নগদ টাকা এবং মালামাল লুটপাট করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন 2 মোবাইল ব্যবসায়ী। দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী আহমেদ হোসেন মামুন এবং এনাম আহমেদ চৌধুরী নামের 2 মোবাইল ব্যবসায়ী এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন 1985 সালে এবং 2013 সালে দোকান ঘরের পজিশন কিনে ব্যবসা করে আসছিলেন তারা। ওয়ারি সূত্রে মালিকানা দাবি করে রাহাত, মেঘলা এবং শিমুল নামের কতিপয় ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে সর্বশেষ আজ সকালে দোকানের তালা ভেঙে মালামাল চুরি করে নিয়ে যায় তারা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সকালে আবহাওয়া অফিস আরও জানায় মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে রোববার পর্যন্ত ঝড় বৃষ্টি এবং ভারী বর্ষণ থাকতে পারে। এছাড়া সমুদ্র বন্দরগুলোকেও 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গতকাল থেকে মুষলধারে বৃষ্টিপাতের কারণে বরিশাল নগরীর প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। নগরীর বটতলা সড়ক থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। সক্রিয় থাকার প্রভাবে কিন্তু গত 2 দিন ধরে বরিশালে মুষলধারে আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এতে কিন্তু বরিশাল নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বটতলায়। আমি দেখতে পাচ্ছি যেমন বরিশাল এই বটতলা সড়কটি কিন্তু ইতিমধ্যে পানিতে হাঁটু সমান পানিতে প্লাবিত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানের স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা চরম দুর্ভোগে রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এই বৃষ্টিপাত কিন্তু আরও 2-3 দিন থাকবে
থাকবে বলে তারা তেমনটা জানিয়েছেন। আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু শহরের প্রধান প্রধান সড়ক এবং অলিগলির রাস্তাঘাটও কিন্তু প্লাবিত হয়েছে এবং বাসাবাড়ি সহ দোকানপাটও কিন্তু প্লাবিত হয়েছে। এতে করে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে তারা। আমি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে 800 কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং 900 কোটি টাকার একটি প্রকল্পের কাজ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রকল্পটি পাশ হলে শহরে আর এই ধরনের জলাবদ্ধতা থাকবে না বলে তারা তেমনটি জানিয়েছেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গত কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে কক্সবাজারের নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দুর্ভোগের পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট। তবে জেলা প্রশাসন বলছেন দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার সহ অন্যান্য উদ্ধার সামগ্রী পৌঁছে দিতে কাজ করছেন তারা। অন্যদিকে বন্যা কবলিতরা বলছেন যা পাওয়া যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। টানা 5 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বন্দী হয়ে পড়েছে কক্সবাজারের 9 উপজেলার 3 লাখ মানুষ। এতে দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। ডুবে গেছে মাছের ঘের রাস্তাঘাট, তলিয়ে গেছে ফসলি জমি। এছাড়াও মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বেড়ে যাওয়ায় ভেঙে গেছে বেড়িবাঁধ। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে রামু ও উখিয়া উপজেলার বাসিন্দারা। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে স্থানীয়রা। অতি বর্ষণ হলে এখানে আমাদের বাঁকখালী নদীতে মানে গর্জিনিয়া পাহাড়ের পানিগুলি এসে আমাদের এলাকা ডুবে যায়। আমরা সকালে ঘুম থেকে উঠতে আমাদের সময়টুকু পাইনি। আমাদের এখানে বাসার যে আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পরিস্থিতি খুবই খারাপ, প্রচুর পানি। আমাদের হাঁটু থেকে আমরা বাড়িতে অনেকের বাড়িতে 3-4 ফুট পানি, হাঁটু পরিমাণ পানি। তীব্র পানি আসার কারণে আমাদের বাড়িঘর সবগুলো ডুবে গেছে। আমাদের এই এলাকার সব জনসাধারণ খুব কষ্টে আছে। ভারী বৃষ্টিতে আবার দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ব্যাহত হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ সড়কে যানবাহন চলাচলও। গত রাত থেকে প্রায় 20টি গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি এবং এই এলাকার যে গ্রামীণ অবকাঠামো রয়েছে, সড়কগুলো রয়েছে, তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা সকাল থেকে কিন্তু আমাদের এলাকার কোনো লোকজন বাড়িঘর রান্না করতে পারে নাই। হঠাৎ পানি বেড়াতে বর্তমানে অনেকে কিন্তু রাতে রাস্তার উপর চলে এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি কোনো ত্রাণ সামগ্রী না পৌঁছালেও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা। সেটি আমি পরিদর্শনের পরে দ্রুত আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাদের সাহায্য কার্যক্রম গ্রহণ করা হবে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন তাদেরকে সরানোর জন্য আমাদের মাইকিং কার্যক্রম চলমান রয়েছে। দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন স্থানীয় প্রশাসন। আর আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজারে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।